তো আপনাদের সাথে তো অনেক রকমই ঢেঁড়সের আমি রেসিপি শেয়ার করেছি। তো আজ একটা আমি অন্যরকম রেসিপি আপনার সাথে শেয়ার করব। এটা হলো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো দেখুন বাজার থেকে কত সবজি চলে এসছে, নানা রকমের সবজি এসছে। তো আমি আজ ঢেঁড়সগুলোর থেকে বেছে নেব, দিয়ে একটা সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করব। কচি কচি ঢেঁড়সগুলো নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখে কেটে নেব। আমি ঢেঁড়সগুলো যেগুলো বড় আছে সেগুলো দু টুকরো করবো, না হয় যেগুলো ছোটো আছে সেগুলো গোটা গোটায় রেখে দেবো। তো এরকম মাথার দিকটা এই গোড়ার দিকটা কেটে নেব। তো কত সুন্দর কচি ঢেঁড়সগুলো দেখুন, ছোট্ট ছোটো ঢেঁড়সগুলো এইভাবে কেটে নেবো। আর এটি কয়েকটা আলু দেবো, তো আলুটাও কেটে নেবো, দিয়ে আপনাদের এই বড়ো ঢেঁড়সগুলো দু খণ্ড করে কেটে নেব। যেগুলো ছোটো সেগুলো গোটায় রেখে দেবো। মাথাটার ডগাটা কেটে দিলে তার জন্য একটা মশলা লাগবে। তো মিক্সার গ্রাইন্ডারে মশলাটা আমি করে নেবো। এতে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়ে চলে আসছি। প্রথমে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো ভাজা আগে দেখুন, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর ঢেলে নিচ্ছি। আমি ঠিক যেভাবে রান্নাটা করছি সেভাবে রান্নাটা করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো এখানে দিদি আলুগুলো দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর আলুটা ভেজেছি দেখুন, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একটু সামান্য নেড়ে নেবো। এবার মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স, ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে তো আমি ভেজেছি ঢেঁড়সটা, তো আলুর আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ হতে দিয়েছিলাম রান্নাটা। তো কত সুন্দর রান্না হয়েছে দেখুন, বেশ ঝাল ঝাল রান্নাটা করেছি। তো আপনারা এইভাবে ঝাল ঝাল করে রান্নাটা করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। তো কত সুন্দর কালারও এসছে দেখুন। তো রান্নাটা বন্ধ করে দিলাম। এর উপর দিয়ে দিচ্ছি ভেন্ডি আলুর একটা সুন্দর রেসিপি। তো খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। তো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, খুব গরম আছে, কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে দেখুন। আপনারা ঠিক এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই